শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল উঠে আজকে আলনাটাই ধরেছি পরিষ্কার করতে। আর এত হয়েছে আরশোলা উৎপাত, আমার একদম আলনাটার অবস্থা শেষ করে দিয়েছে। হেগে দিয়েছে আলনাটার বাক্সের উপরে, তার মধ্যে আবার গন্ধ করে, সারা ঘর গন্ধ করে। আমি ভাবছি কী এত গন্ধ করে, আরশোলা কোথায় এমন পায়খানা করেছে যা এত গন্ধ করে। তারপর আজকে দেখে নিলাম পুতুলটার প্লাস্টিকটা ছিঁড়ে নিয়েছে, আর পুতুলটা রাখা একদমই অসুবিধা হয়ে গেছে। উপরে যদি রাখি তাহলে ধুলোবালি পড়ে নোংরা হয়ে যাবে। তার মধ্যে আবার পুতুলটাকে নিচে রেখে দিব একটা বালিশের উপরে, তার উপরে দিব একটা ওড়না ওড়না দিয়ে ঢাইকা, তারপরে পুতুলটা নিচে রেখে দেবো। তার উপরে একটা নাইটি রেখে দেবো, তাহলে একটু ধুলাটা কম হবে। তার মধ্যে আলনাটা বেঁকা হয়ে গেছে, আলনাটাও একটু ঠিক করে নিলাম। তার মধ্যে উপরে রেখে দেবো ব্লাউজ বেশি নেই, বেশি কয়েকটা ব্লাউজ নেই। তার মধ্যে আমি পরি সবসময় নাইটি, তার জন্য আমার ব্লাউজের একদমই প্রয়োজন হয় না। সকাল সকাল যদি এগুলা কাজ করে নিই তাহলে একদমই ফ্রেশ লাগে। তারপরে নিচে রেখে দিলাম আলনাতে শাড়ি তো না, ছায়া, তার মধ্যে নাইটি, বিছনা চাদর, আধা বিছনা চাদর ছিল। তারপরে রেখে দিলাম আবার গামছা যেহেতু বরমশাই ইউজ করে না, বাড়িতে নেই, ইউজও করে না, তার জন্য এখানে ভাঁজ করে রেখে দিলে যেমন করে রেখে দিব অমন করে থেকে যাবে। তারপরে ছেঁড়া নাইটিটা ওইখানে রেখে দিই, তাহলে আর কি পুতুলটা ধুলা একটু কম হবে। আর এগুলা নাইটিগুলো দেখছো, এই যে এটা সাদাটা হলো স্বাদের নাইটি, আর হলুদটাও স্বাদের নাইটি। ওগুলো ছিঁড়ে গেছে একটু, তাই আমি পরি না। আর রঙটাও জ্বলে গেছে, তাই পরি না। কিন্তু এই গরমের দিনে এই পুরনো নাইটিগুলোই ভালো। আর যেই সবুজ নাইটিটা আমি ভাঁজ করে রাখছি, এটা কিন্তু আমার বিয়ের নাইটি, কত যত্ন করেই রেখে দিয়েছি। এটাই হলো বিয়ের স্মৃতি। তারপরে থাল ভাড়া নিয়ে আর বিছানা চাদর নিয়ে চলে আসলাম কলের পরে এসে বিছানা চাদরটা আর থালগুলা মেজে নেই। মেয়ে করেছে হিসু, তার মধ্যে আবার আজকে কী যে হয়েছে, ওর পায়খানাও করে দিয়েছে বিছানার চাদরে। আজকেও কাজবাজ করে তারপরে পুনু আমাকে ফোন করে যে তুই হাসপাতালে চলে আয় খাবার নিয়ে। আমার বর যে খাবার নিয়ে আসবে, তো ওর তো বাড়িতে কেউ নেই, তার মধ্যে আবার ও ছেলে মানুষ কী করবে আর কি না করবে, এটাই হলো অসুবিধা। আর বনুর শাশুড়ি মা নেই বাড়িতে, তার মধ্যে আবার থাল ভাড়া তাড়াতাড়ি মাঝামাঝি করে বিছানা চাদরটা ধুয়ে চলে যাব রান্না বান্না করে হাসপাতালে। তো আমি রান্না করেছি আজকে ডিম, তারপর হলো আজকেও চলে গেছিলাম আমি হাসপাতালে। বুনোর শরীরটা খুব খারাপ, ওকে দেখে আসলাম। তারপর সকালবেলা যা রান্না হয়েছে খাওয়ারও দিয়ে আসি, কারণ আমাদের এখান থেকে বাড়ি থেকে হাসপাতালটা অনেকটাই সামনে হয়, তার জন্য আমি চলে গেছিলাম। আর ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি, এক থালায় খেয়েছি, ইচ্ছে করে না যে ওকে একা ছাড়, তাই আমি ওকে দেখে আসলাম। তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারিনি রান্না। হাসপাতাল থেকে বাড়ি এসে লেগে পড়লাম কাজে। এক কাটা থাল ভাড়া আর রেখে দিয়েছে, তারপর ওগুলো এসে মেজে রাখছে। তারপর ভাতও খেয়েছি। তার মধ্যে আবার আমি বাড়ি আসছি একটা দেড়টার দিকে বাড়ি এসে একটু রেস্ট নিয়েছি, স্নান করে রেস্ট নিয়েছি। তারপরে এক কাটা থাল একটু খাওয়া দাওয়া করে থালগুলো মেজে নিয়েছি, মাজছি। তারপরে আমার মেয়ে আসছে স্নান করতে, আর বাচ্চা মানুষ বারবার স্নান করতে নেই, ও শুধু কলের পাড়ে আসলে শুধু স্নান করতে চায়। আমি বলেছি থালগুলো আমার সাথে তুমি মেজে নাও, মেজে নিয়ে বাড়ি চলে যাও বিছানায়। তারপরে ও আমার কথা মতো চলে গেল। কি করবে বন্ধুরা, যখন কপাল পড়ে চারিদিকেই পড়ে, এটা কথা আমি আরেক ভিডিওতে আরেকবার বলেছি। তো যাই হোক, তো আমার থাল ভাড়া এদিকে মেজে আমি নিচে একটু জল ঢেলে নিচে রেখে দিচ্ছি, কারণ আমাদের যে কলের পাড়টা আছে, কলের পাড়ের উপর পাকাগুলোতে অনেক নোংরা, তার জন্য এখানে রাখিনি। তারপরে এখানে তো হয়ে গেল আমার কলের পাড়টা একটু নোংরা, তারপর ছাদ দিয়ে নিচ্ছি কলের পাড়টা, আর বাথরুমের সাইডটা একটু ঝেড়েও নিচ্ছি, তাহলে বিকালবেলা পরিশ্রম করে আবার কলপাটটা ঝাড় দিতে হবে না। ঘরে আসলাম, ঘরে এসে দেখি বিছানাতে কী যেন ফেলেছে মেয়ে। তারপর বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি।
বিছানাতে ফেলেছে সুপারি, সুপারি খেয়ে খেয়ে বিছানায় ফেলেছে, আর একদমই কেমন জানি লাগছে বিছানাটা। তারপরে ধোয়া বিছানা চাদরটা বাড়ি এনে ওটাই বিছিয়ে দিলাম বিছানায়। আর আজকে নতুন স্টাইল করে বিছানাটা বিছাবো, বিছানার চাদরটা পারবো। দেখতে অনেক সুন্দরই লাগছিল। এই বিছানা চাদর বিছানাতে থাকে না, তাই সুতির বিছানা চাদর রাখি বিছানায়। তারপরে এখানে বিছানা চাদরটা ছোটো করে ভাঁজ করে দিয়ে বিছানার সাইডে দিয়ে দিলাম বিছিয়ে। খুবই সুন্দর লাগছে দেখতে। আমি নিজে নিজে বলছি, যদি সুন্দর লাগে তাহলে তোমরাও কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। কারণ তার মধ্যে হলো মোবাইলটা আমি তো নিয়ে যাইনি, বাড়িতে রেখে গিয়েছি মোবাইল, যার জন্য তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারিনি। আর আমি তো বাড়িতে ওকে ভাইয়ের বোনের বরকে আগে ফোন করে বলেছি যে আমি মোবাইল তো নিয়ে যাব না, তুমি একটু আমাকে ফোন আগে করেছো, ভালোই হয়েছে, গেটের সামনে দাঁড়িয়ে থাকো, আমি আসছি। তারপরে পরে 2-3টার মতো রিলস ভিডিও করেছি ইউটিউবে, তারপরে ইনস্টাগ্রামে। তো শাড়ি পরে করেছি, শাড়িটাও ভাঁজ করে রাখতে ভুলে গেছি। ক্লান্ত শরীর, আবার রিলস ভিডিও, আমি যতটা ছাড়তে পারবো ততটা আমারই ভালো হবে, তার জন্য শাড়ি পরে আজকে এই পর্যন্তই থাক। কালকে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তো ক্লান্ত শরীর, আমিও একটু রেস্ট করার আমার একটা ব্যাপার আছে, একটু ঘুমাবো মেয়েকে নিয়ে। তারপরে নিয়ে নিলাম হাতে বিস্কিট খাবো আর দুধ।